হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম যোগ ফলসের, সেখানে বলেছিলাম সেদিন আমরা যোগ ফলস দেখার পরই বোটিংয়ে আর নিপলি ফলসে গেছিলাম। তো সেই দুটো জায়গায় আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। আগের ভিডিওটায় আমি শেয়ার করেছিলাম যোগ ফলসে আমরা বেলা 10টা নাগাদ পৌঁছে গেছি। তারপর 10টা থেকে 12টা পর্যন্ত অনেকটা সময় সেখানে আমরা খুব ভালোভাবে এনজয় করে ফেরার পথেই ঠিক রাস্তার ধারে এই বোটিংটা পড়ে। তো সবাই মিলে একবার বোটিং এর উদ্দেশ্যে চলে এলাম। আর আজকের বোটিংটার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমার বোটিং এর কোনো এক্সপিরিয়েন্স ছিলই না। তবে যেহেতু সাঁতার পারি না, সেহেতু মনে কিন্তু অনেকটা ভয়ও ছিল। বোটিং এর দুরকম অপশন ছিল, একটা 2 সিটার ছিল আর একটা ছিল 4 সিটার। আর আমাদের টিমে যেহেতু সবাই সাঁতার জানি না, তাই একটু ভয় লাগছিল, সেজন্য দুটো বোট ভাড়া করা হয়েছিল 4 সিটারের। আর আমরা যেহেতু 8 জন ছিলাম, ভালোভাবে আমাদের হয়েও গেছিল। আর আমাদের তো ভালো লাগছিল, সেই সাথে এই ছোট্ট রাহিসোনা এত মজা পাচ্ছিল, ওর বিভিন্ন ফটোর এক্সপ্রেশনেই সেটা বোঝা যাচ্ছে। মাঝে মাঝে এরকম যদি টুকটাক ঘুরতে বেড়াতে যাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের মন মাইন্ড অনেক ফ্রেশ হয়। এই সময় আমি যে ফটো ভিডিওগুলো তুলছিলাম, তখন আমার পাশে রিজু রয়েছে। ওকে বারবার বলছিলাম একটু তাকা, ও কিছুতেই তাকাচ্ছে না, মুখ ভার করে বসে আছে, কারণ ওর ইচ্ছা ও ড্রাইভিং করবে। আর সামনে যে দুজন আঙ্কেল বসে আছে ওর, তারা ওকে দিচ্ছে না। তারা বলছে তুই পারবি না, তোর পা ব্যথা হয়ে যাবে, রাতে কিন্তু পায়ে ব্যথা করবে। কিন্তু ও শোনার নয়, ওই চালাবে। তো কিছুক্ষণ পর ওর আঙ্কেলরা সিট ছেড়ে দিল, সেখানে রিজু গিয়ে বসে এবারে রিজু দারুণ এনজয় করলো। তারপর রিজুর মুখে অনেকটা হাসি ফুটলো। তো আজকের বোটিংটা ভীষণ ভালো লেগেছে আমাদের সবারই। 8 ঘন্টা করে আমরা বোটিং করতে পেরেছি। বোটিং এর জন্য যে 8 ঘন্টা সময় ছিল, সেটা আমার মনে হলো বেশ যথেষ্টই। এবারে আজকে আমাদের শেষ গন্তব্য নিপলি ফলস। এটার ব্যাপারে আমরা জানতাম না, আমাদের ড্রাইভার দাদাই আমাদের সাজেস্ট করলো এটা দেখে যাওয়ার জন্য। তো আমাদের হাতে কিছুটা সময় ছিল, ভাবলাম যাওয়ার পথে তাহলে এটাও দেখে যাই। তো চলো আবার নিপলি ফলসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ যেতে যেতে এই সবুজে ঘেরা রাস্তাটা তোমরাও এনজয় করো, সাথে আমরাও এনজয় করতে থাকি। এই যে এবারে আমরা পৌঁছে গেলাম নিবলি ফলসে। এখানে এসে দেখি প্রচুর জলের স্রোত, মানে এটা একটা ড্যাম টাইপের দেখতে লাগছে। নিবলি ফলস নামটা বলছে, কিন্তু এখানে কোনো ফলস যেভাবে দেখা যাচ্ছে না। ওই বিশাল বড় বড় পাহাড়ের চাই রয়েছে অনেকটা দূরে, সেখান থেকেই পাহাড়ের গা বেয়ে বেয়ে প্রচুর জলস্রোত আর কি পড়ছে। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। প্রচুর মানুষের ভিড়ও ছিল সেদিনকে, অনেকে স্নানও করছে দেখলাম এই জলে। আর জলটা দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে, এবং জলটা অনেক দূরে গিয়ে হয়তো কোনো নদীতে মিশে যাচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে বেশ খানিকক্ষণ মজা আনন্দ করার পর তারপর আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সকাল থেকে আমাদের সেভাবে কিছু খাওয়াই হয়নি আজকে সারাটা দিন। সেই যে সকালে হোটেলে খেয়েছিলাম, তারপর সবার কাছে যেটুকু বিস্কিট, চিড়ে ভাজা, কেক এসব ছিল, এসবই খেয়েছি। তো বাড়ি ফেরার পথে একটা ভালো হোটেল দেখতে হবে, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। সবাই মিলে তালগোপ্পা স্টেশনের কাছে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আবার ট্রেনে বসে পড়েছি। এখন বেলা 3টে নাগাদ আমাদের ট্রেনটা ছিল। আমরা যে তালগোপ্পা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে ঢুকেছিলাম, আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করলো, কিন্তু হোটেলটায় ঢুকে সেরকম কোনো খাবার দাবারই নেই। মাছের ঝোল ভাত ওরা দিল, কিন্তু এখানে মাছের ঝোল বলতে তো মাছের সাম্বার, একদম কাঁচা মাছটাকে ওরা জলে ফুটিয়ে মানে মশলা টশলা দিয়ে সাম্বার বানিয়ে দেয়। প্রচন্ড খিদে যেহেতু সবার পেয়েছিল, সবাই মোটামুটি একটু একটু খেয়ে নিয়েছে। আমি তার মধ্যে একেবারেই খেতে পারিনি, তো আমি ওই চা বিস্কিট এসবই খেয়েছি। দেখি বাড়ি যাই, তারপরে একবারে খেয়ে নেবো। রাহি তো সারা ট্রেন একটুও ঘুমোলো না, সবার কোলে কোলেই ঘুরছে। আর ও চাইছে ও একদম নিচে একা একা হেঁটে বেড়াবে। এবারে আমাদের ট্রেনটা রয়েছে শিবমোগা স্টেশনে। আমরা শিবমোগায় এখন নামবো না, আমরা শিবমোগার পরের স্টেশন তারিকেরিতে নামবো। শিবমোগা পর্যন্ত ট্রেনটা সম্পূর্ণ খালি খালি এলো। এবারে প্রচুর প্যাসেঞ্জার উঠছে, ট্রেনটা মনে হচ্ছে বেশ ভালোই ভরে যাবে। আমরা একদম সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু বেশ 3টে জায়গা ভালোভাবেই দেখে নিলাম। কেমন লাগলো আজকের এই ট্রিপটা তোমরা জানিও। এদিকে যদি তোমরা কেউ বাঙালি থেকে থাকো, তাহলে তোমরা অবশ্যই এই ট্রিপটার প্ল্যান করতে পারো, ভীষণই ভালো লাগবে। তারপর ওই সন্ধ্যা 6টার মধ্যে আমরা রুমে চলে এসেছি। রুমে এসে আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, যেহেতু সারাদিন ঠিকঠাক খাওয়া দাওয়াই হয়নি, প্রচন্ড গ্যাস অম্বল হয়ে গেছে, সেজন্য রাতে আর কিচ্ছু করতে পারছি না। হাজব্যান্ড একটু এখানে এগ রাইস বানিয়ে নিচ্ছিল, তাড়াহুড়োতে এরকম রান্নাই হয়ে যায়। তো আমি একটু খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য।